জামায়াতে ইসলামীর যে ১৭ আসনে যে আমাকে মনোনীত করেছে, আমি নিজে একজন চিকিৎসক। আমি চাই যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির যেটা ঘোষণা দিয়েছে যে একটা সাম্য, একটা মর্যাদা সম্পন্ন জীবনযাপন মানুষ কীভাবে করতে পারে সেটাই। তা আমরা এখানে এলিট সোসাইটি বাস করে, তাদের জন্য যেমন গুলশান বনানীর যে মানুষগুলো আছে তাদের জন্য কিন্তু এই স্বাস্থ্যসেবা দরকার নেই। তারা যেমন কি করতে পারে, তাদের চাই সিকিউরিটি ব্যবস্থা, চাই একটা সেন্ট্রাল সিকিউরিটির মাধ্যমে কীভাবে টোটাল তাদেরকে আমরা সিকিউরিটির মধ্যে রাখতে পারি, তাদের জন্য তারা যে জিনিসপত্র ব্যবসা বাণিজ্য সচ্ছলভাবে মানে উইদাউট এনি দুর্নীতিবাজ এগুলো ছাড়ার জন্য করতে পারে সেটার ব্যবস্থা করব। তারা আরেকটা সমস্যায় পড়ে যেমন ট্রাফিক, গাড়ি রাখা রাস্তায়, এটার জন্য আমাদের প্ল্যান আছে যেমন বিদেশে মাল্টি স্টোর ট্রাফিক যে বিল্ডিং করা হয়, যে পার্কিং, মাল্টি স্টোর পার্কিং, সেটা করে আমরা এক ব্যবস্থা করব। এখানকার যে পার্কগুলো আছে সেখানে যুগোপযোগী বা আধুনিকায়ন আমরা করার চেষ্টা করব, লেকটাকে আমরা করব। এভাবে বিভিন্ন পদক্ষেপ আমাদের ভবিষ্যতে থাকবে। এবং বর্জ্য নিষ্কাশনের যে ব্যবস্থা, যেমন সিটি কর্পোরেশনের একটা বিল আমরা দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, এরপর আবার দেখুন যখন ময়লা নিচ্ছে, এই ময়লাটার জন্য মানুষকে এক্সট্রা পেমেন্ট করছে, যে ওয়াই দে উইল পে দ্যাট। এটা নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করব যে মানুষের অধিকার আদায়ের জন্য, যেন মানুষ অল্পের মধ্যে বেশি সেবা পেতে পারে। আবার দেখুন একটা মানুষ ওয়াইফাই নিচ্ছে, আবার যে ডিশের লাইন নিচ্ছে, এটাও নেওয়ার কথা না। একটা ওয়াইফাই সে দুইটা সেবা পাওয়ার কথা। সো একটু ভিন্নধর্মী বা ঢাকা ১৭ গড়ার জন্য আমাদের প্ল্যান থাকবে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে। বিশেষ করে আমি সেটা উদ্যোগ নেব ইনশাল্লাহ। অলরেডি আমরা সেটা শুরু করেছি, আপনারা আমাদের কার্যকলাপে দেখতে পাচ্ছেন, এবং আপনাদের মাধ্যমে আমরা অন্যকে অনুপ্রাণিত করতে চাই যে নির্বাচিত হয়ে করব না, নির্বাচিত হওয়ার আগেও মানুষের জন্য অনেক কিছু করা যায়, সেই এক্সাম্পল আমরা তৈরি করতে চাচ্ছি ইনশাল্লাহ।